তার সঙ্গে আর কে নৃত্য করছে? শুধু দাদা নিতাই নয়, তার সঙ্গে আর কে আছে? আমাদের অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ও গৌরাঙ্গার গোসাই আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, তিনি হলেন ভোলানাথ মহেশ্বর। মা পার্বতীর সঙ্গে গিয়েছিলেন বৃন্দাবনের আশ্বাসন করতে। সেই দিন ভোলানাথকে বলেছিল, তুমি ভোলানাথ, তোমার আসন চলিকার নেই, তুমি ফিরে যাও, তবে তোমার এই মনের ইচ্ছা আমি পূর্ণ করব। যখন আত্মা কলিকালে আমি হব গৌরাঙ্গ চৈতন্য, সেই দিন তুমি অদ্বৈত হয়ে আসবে। সেই দিন আমি তোমাকে সঙ্গে নিয়ে তোমার মনের বাসনাটা পূর্ণ করে দেবো। তাই তাই একটা সঙ্গে পেয়েছে অদ্বৈত। তাহলে শুধু কি অদ্বৈত বহু নৃত্য করছে সঙ্গে? না, সঙ্গে শুধু অদ্বৈত বহু নয়, তার সঙ্গে কে নাচে? আমার গদাধর নাচে রে, তাহলে বলুন বাবা, মহাপ্রভু যাদের সঙ্গে নৃত্য করছে পঞ্চতত্ত্ব, আর তাদেরকে সঙ্গে নিয়েছে এই শ্রীফলগুলো, তাই তো? তাহলে আমাদের এই নাম যজ্ঞকারে যে যে খোল বাজছে, এগুলো কি খোল? হ্যাঁ, ও মায়েরা, আমাদের যে নাম যজ্ঞকারে যে বাজছে এগুলি খোল, এগুলো কি নাম শুধু কি খোল? বিশেষ করে মায়েরা এই খোলের সম্বন্ধে অনেক কিছু জানেন। জানেন না? খোল কাকে বলে? লেপের খোল, বালিশের খোল, হ্যাঁ, কত রকমের খোল। কিন্তু ওই খোলের কথা বলছি না। এই নাম যজ্ঞকারে যে খোল বাজছে, শুধু এদের নাম খোল নয়, এদের নাম হলো শ্রীখোল। আচ্ছা বলুন তো বাবা, এই শ্রীখোলগুলোকে, মানে আজকে যে যজ্ঞকারে দুটি শ্রীখোল বাজছে, এদের নাম কি শুধু শ্রীখোল? বলে না, আর একটা নাম আছে, যার নাম হলো মৃদঙ্গ। অর্থাৎ মৃত্যুযুক্ত অঙ্গ সমান হলো মৃদঙ্গ। মাটি দিয়ে তৈরি বলে এদের নাম হলো মৃদঙ্গ। এই খোল সর্বপ্রথম কে বানিয়েছিল? না, এই খোলটা সর্বপ্রথম কে বানিয়েছিলেন জানেন? ওই যে কালকে বললাম, এই খোলটা বানিয়েছিল সর্বপ্রথম আমার গৌরীদাস পণ্ডিত। তাহলে সর্বপ্রথম খোল বানিয়েছিল কে?
সন্দেহ। তাহলে এই যে নাম যজ্ঞকারে ঘন দুটি বাজছে, এগুলো শুধুই ঘন নয়, তবে এগুলো কি না, এগুলো বেজে আছে কি বলছে? এই ঘন দুটি বেজে ওঠে কি বলছে জানেন? বলে বিকতাং